অর্জুন বিষাদযোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধবিলাসী আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করল? শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম শ্লোকটি হস্তিনাপুরের কার্যকরী মহারাজা ধৃতরাষ্ট্রের। ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন তার সারথি বন্ধুমত মহামতি সঞ্জয়কে। শ্লোকটি উচ্চারিত হয়েছে যুদ্ধের দশম দিনে, আর যুদ্ধের প্রথম দিনের সূচনার মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ নরোত্তম অর্জুনকে গীতার অমৃতবাণী শুনিয়েছিলেন। তখন প্রশ্ন হল, ধৃতরাষ্ট্র কেন যুদ্ধের দশম দিনে এই প্রশ্ন করলেন? 10 দিন ধরে যুদ্ধ চলছিল, একবারও ধৃতরাষ্ট্রের মনে পুঙ্খানুপুঙ্খ জানবার আকাঙ্ক্ষা কেন হয়নি যে যুদ্ধক্ষেত্রে আসলে কি চলছিল? আসুন অন্ধপিতা ধৃতরাষ্ট্রকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করা যাক। ধৃতরাষ্ট্রের মনে একটা ধারণা দৃঢ়ভাবে হয়েছিল যে তার পুত্ররাই বিজয় লাভ করবে। কারণ প্রথমত কৌরবদের পক্ষে 11 অক্ষয়িনী সেনা এবং পাণ্ডবদের পক্ষে মাত্র 7 অক্ষয়িনী সেনা। দ্বিতীয়ত হস্তিনাপুরের শ্রেষ্ঠ অজেয় ধনুর্বীর মহামতি ভীষ্ম, যিনি স্বয়ং হস্তিনাপুরের রক্ষা কবচ, তিনি কৌরবের পক্ষে। তৃতীয়ত কৌরব পাণ্ডবরা যার কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছে সেই গুরু দ্রোণাচার্য স্বয়ং কৌরব পক্ষে। চতুর্থত অর্জুনের সবথেকে বড় শত্রু এবং তৎকালীন দিনের অন্যতম শ্রেষ্ঠ মহাবীর কর্ণ কৌরব পক্ষে। পঞ্চমত ভগবান শ্রীকৃষ্ণের 1 লক্ষ নারায়ণী সেনা, যারা প্রত্যেকেই অজেয়, তারাও কৌরবের পক্ষে। এছাড়াও অশ্বত্থামা, মদ্ররাজ শল্য, কৃপাচার্য, ভরিষ্ঠবা প্রমুখ বীর শ্রেষ্ঠ বীরগণ কৌরব পক্ষে। অন্যদিকে পাণ্ডবদের পক্ষে এত মহান শ্রেষ্ঠ বীর তেমন নেই। তাছাড়া শ্রীকৃষ্ণ যদিও তাদের পক্ষে আছেন, তবুও তিনি যুদ্ধে অস্ত্র না ধরার প্রতিজ্ঞা করেছেন। এত সব কারণে ধৃতরাষ্ট্রের মনে শক্তির অহংকার জন্মায়। সুতরাং তিনি নিশ্চিত ছিলেন তার পুত্ররাই জিতবে। এছাড়াও যুদ্ধ চলাকালীন প্রতিদিন সূর্যাস্তের পর যুদ্ধের শেষে সঞ্জয় তাকে খবর দিতেন যে পিতামহ ভীষ্ম একাই প্রতিদিন প্রচুর সেনা পাণ্ডব সেনা ধ্বংস করেছেন। এই 10 দিনে মহামতি ভীষ্ম একাই পাণ্ডব সেনার প্রায় অর্ধেক বিনাশ করে দিয়েছেন। অতএব ধৃতরাষ্ট্র নিশ্চিত কৌরব জিতবেই। কিন্তু মুহূর্তের মধ্যে ঘটে গেল কালের অমোঘ নিয়মে ন্যায় চক্রের পরিবর্তন। যুদ্ধের দশম দিনে ভীষ্ম ধরাশায়ী হলেন। কৌরবদের প্রধান স্তম্ভ ভেঙে পড়ল। যখন সঞ্জয় এসে এই খবর মহারাজকে জানালেন, তখনই অন্ধপিতা ধৃতরাষ্ট্রের টনক নড়ল, চেতনা ফিরল। তখন তিনি সঞ্জয়ের কাছে প্রথম যুদ্ধ থেকে যুদ্ধের বিস্তারিত বিবরণ শোনবার জন্য উগ্রীব হলেন এবং উপরোক্ত শ্লোকটি বললেন। আসুন মহাভারতের অন্ধপিতা ধৃতরাষ্ট্রের সঙ্গে আজকের পিতামাতাদের একটু দৃষ্টিপাত করি। প্রত্যেক পিতামাতা নিজের ছেলেমেয়েদেরই শ্রেষ্ঠ বলে মনে করে। দুর্যোধনের প্রতিটি অন্যায় আবদারকে যেমন ধৃতরাষ্ট্রই অন্ধভাবে মেনে নিয়েছিলেন, তেমনি আজকের সমাজের চেহারাটা সেই একই হয়েছে। বাবা আজ স্মার্টফোন কিনে না দিলে আমি স্কুলে যাব না। আমার মোটর বাইক চাই, না হলে আমি ঘরে থাকবো না। আমার গলার নেকলেস এক্ষুনি চাই, না হলে আমি খাবো না। আমার এক্ষুনি 10,000 টাকা চাই, বন্ধুবান্ধবদের পাঠিয়ে দিয়েছি। আর এই বাসনাময় অন্যায় আবদারগুলোকে আমাদের মতো সমাজের পিতামাতারা অন্ধভাবেই মেনে নিয়েছি। চরিত্র কিভাবে গঠিত হবে সেদিকে লক্ষ্য নেই। আমার ছেলে কারোর সাথে খারাপ ব্যবহার করতেই পারে না, কারোর সাথে মারামারি করতেই পারে না। আমার মেয়ে কোনো ছেলেকে ভালোবাসা তো দূরের কথা, কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাই না। আমার মতো সমাজের পিতামাতারা ঘরে বসে বসে অন্ধভাবে এই বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে বসে আছি, যেন আমার ছেলে বা মেয়ে একেবারেই ধোয়া তুলসী পাতা। আমাদের এই অন্ধবিশ্বাসের টনক নড়ে তখনই যখন দেখি আমার ছেলেটা চুরির অপরাধে মার খেয়ে মাথা ফাটিয়ে এসেছে, অথবা কোনো কুকাজের জন্য পুলিশি হেফাজতে গেছে। টনক নড়ে তখন যখন আমার মেয়েটা বিয়ের 2 দিন আগে অন্য একটা ছেলেকে নিয়ে ঘর ছেড়ে পালিয়েছে, অর্থাৎ
আমরা ছেলে মেয়ের স্নেহে এত অন্ধ যে তার গুরুতর অপরাধকে আমরা স্নেহের দৃষ্টিতে দেখি এবং ছেলে মেয়ে দোষ করে ধরা পড়বার পরেও বলতে থাকি, আমার ছেলেটা কি এরকম ছিল? পাড়ার অমুক ছেলেটার সঙ্গে মিশে আমার ছেলেটার এই দশা। তবুও ছেলে মেয়েকে একবারে দোষী সাব্যস্ত করি না। যেমনভাবে অন্ধ পিতা ধৃতরাষ্ট্র দুর্যোধনের সমস্ত অন্যায় দোষ দেখেও দেখেননি। এবার আমরা মূল শ্লোকের দিকে লক্ষ্য দিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুৎসব। কুরুক্ষেত্রে এই ধর্মক্ষেত্রই ছিল তার প্রমাণ। পুরাণাদি শাস্ত্রতেও আছে, রাজা কুরু এই প্রসিদ্ধ ক্ষেত্রে তপস্যা করেছিলেন। এছাড়া আরও কারণ আছে কুরুক্ষেত্রের ধর্মভূমি বলার। কারণ ব্যাখ্যামূলক গীতা বইতে এর ভুরি ভুরি প্রমাণ মিলবে। কিন্তু আমাদের উদ্দেশ্য গীতার শ্লোকগুলির বর্তমান উপযোগিতা কতখানি তা দেখা। বর্তমান একবিংশ শতাব্দীর জীবন সমস্যায় দাঁড়িয়ে গীতার শ্লোকগুলি কতটা সমাধান দিতে পারে তা দেখা। ধর্মক্ষেত্রে রূপ কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় একত্রিত হয়ে মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আমার এবং পাণ্ডুর পুত্ররা কি করল সঞ্জয়? আমাদের এই শরীরই হলো ধর্মক্ষেত্র, আর সমাজের এই কুরুক্ষেত্র। আমরা প্রত্যেকেই এই সমাজে একত্রিত হয়ে যুদ্ধের জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মারামারি, কাকার ছেলের সঙ্গে, অফিসে বসের সঙ্গে, বাজারে দোকানদারের সঙ্গে, ঘরে স্ত্রী পুত্র মা বাবার সঙ্গে প্রতিনিয়ত দ্বন্দ্ব অর্থাৎ যুদ্ধ লেগেই আছে। প্রকৃতির অমোঘ নিয়মে আমাদের যুদ্ধ করতেই হয় এবং তার জীবনের শেষ দিন পর্যন্ত সর্বোপরি নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়। তখন প্রশ্ন, যুদ্ধ যখন করতেই হবে তখন কিভাবে যুদ্ধ করব? কিভাবে যুদ্ধ করা উচিত? উত্তর এই শ্লোকে। ধর্মক্ষেত্রকে কেন্দ্র করে কুরুক্ষেত্রে যুদ্ধ করো। ধর্মকে কেন্দ্র করে, সত্যকে কেন্দ্র করে যুদ্ধ করুন, অর্থাৎ ন্যায় যুদ্ধ। যেভাবে শ্রীকৃষ্ণ ও পঞ্চপাণ্ডব ধর্ম, সত্য, ন্যায়কে কেন্দ্র করেই যুদ্ধ করেছিলেন, সেভাবে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র হৃদয়ে ধর্মকে ধারণ করে যুদ্ধ করেছিলেন। অথচ আমরা আজ একবিংশ শতাব্দীতে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আর যুদ্ধ করে চলেছি অন্যায়ভাবে, অধর্মের পথে, অনর্থকভাবে। তার কোনো উদ্দেশ্যই নেই। অর্জুন যুদ্ধের পূর্বে প্রশ্ন তুলেছিলেন, এই যুদ্ধ কি ন্যায়সঙ্গত? আমরা প্রতি মুহূর্তে যুদ্ধ করছি, অথচ একবারও যুদ্ধ করবার পূর্বে প্রশ্ন তুলিনি অথবা চিন্তা করিনি আমি বা আমরা যা করছি তা ন্যায়সঙ্গত। এবারে পরের অর্ধশ্লোক, আমার পুত্ররা ও পাণ্ডুর পুত্ররা কি করল সঞ্জয়? এই অর্ধশ্লোক বুঝিয়ে দিল ধৃতরাষ্ট্রের বিভেদ দৃষ্টিকে। আমার পুত্ররা মামকা, পাণ্ডুর পুত্ররা পাণ্ডবা। তিনি পাণ্ডুর পুত্রদের আলাদা দৃষ্টিতেই দেখলেন, অথচ সেই ধৃতরাষ্ট্রই কথা দিয়েছিলেন যে আমি কখনোই এদের আলাদা দৃষ্টিতে দেখব না, নিজের পুত্রদের মতোই এদের পালন করব। আমরাও অন্ধ পিতার দেখানো পথে চলেছি, কখনো প্রশ্ন তুলিনি দুর্যোধনাদি 100 ভাই যদি কৌরব হয়, যুধিষ্ঠিরাদি 5 ভাইকে কেন আলাদাভাবে পাণ্ডব বলা হলো? তারা কৌরব নয় কেন? কৌরব কাদের বলবো? মহারাজা কুরুর বংশজাত তারাই কৌরব। অতএব মহারাজ শান্তনু, ভীষ্ম, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, দুর্যোধনাদি 100 ভাই, যুধিষ্ঠিরাদি 5 ভাই, এরা সবাই কৌরব। অথচ আশ্চর্যজনকভাবে আমরা সবাই অন্ধ পিতা ধৃতরাষ্ট্রের তৈরি বিভাজনক পথে অন্ধভাবেই মেনেই নিলাম এবং আখ্যা দিলাম পঞ্চপাণ্ডব। কুরুক্ষেত্রে যাদের যুদ্ধ, না কৌরব না পাণ্ডব যুদ্ধ, আজও আমরা সেই পথেই হেঁটেছি। আমার ছেলেকে আর আমার ভাইয়ের ছেলেকে ধৃতরাষ্ট্রের মতোই বিভেদ দৃষ্টিতে দেখেছি, অথচ আমরা বুঝি না এই বিভেদ দৃষ্টি সংঘর্ষের সূত্রপাত ঘটায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারংবার বলেছেন, সবাইকে সমান দৃষ্টিতে দেখুন। সমত্বং যোগ উচ্চতে। তিনিই যোগী, তিনিই জ্ঞানী, যিনি আচণ্ডাল ব্রাহ্মণকে সমান দৃষ্টিতে দেখেন। ধৃতরাষ্ট্রের চোখ নেই তাই অন্ধ, আমরা চোখ থেকেও অন্ধ। স্বার্থপরতা, অন্ধকার, লোভ, কামনা, বাসনাতে সত্যিই অন্ধ। এই প্রথম শ্লোকেই শ্রীভগবদ্গীতা
আমাদের জীবন জিজ্ঞাসা তুলে ধরেছে। চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিচ্ছে আমরা অন্ধভাবে এই সমাজে চলছি। আমাদের কোনো মৌলিক দৃষ্টি নেই। আজও সব পিতামাতারা অন্ধ ধৃতরাষ্ট্রকে অনুসরণ করে চলেছি। আজও সমানভাবে চলেছে দ্রৌপদীর বস্ত্রহরণ। আজও সমানভাবে ভীষ্ম, দ্রোণ, কর্ণ চুপচাপ বসে দেখছেন। আজও প্রত্যেকের ঘরে ঘরে কুরুক্ষেত্র।